أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. الله. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. الله. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. الله. وأما من خفت موازينه فأمه هاوية. الله. وما أدراك ما هي. الله. نار حامية. الله. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد صل على محمد صل على محمد صل على محمد صل على محمد. हर दम ज़ुबान से निकालो पाक नाम मुहम्मद. पढ़ुन सबाई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद. दिनेर साथी रातेर बाती दिनेर साथी रातेर बाती चोखेर ज्योति मुहम्मद माथार छाती
জাতির প্রতি মনের গতি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুখের মহল চোখের কাজল বুকেরই বল মুহাম্মদ, সুখের মহল চোখের কাজল বুকেরই বল মুহাম্মদ। সৃষ্টির অনাল বৃষ্টি বাদল আমার গজল মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাবধানেতে আসবি ছুঁতে, সাবধানেতে আসবি ছুঁতে ওরে বিপদ মুসিবাত। মনে রাখিস মাথার উপরে আছে আমার মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে রে আমায় কোন ভাবনায় করিস তোরা আর্তনাদ, বলে রে আমায় কোন ভাবনায় করিস তোরা আর্তনাদ। সকল দুঃখ নাশ করিতে আছেন আমার মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার সাথে বলুন সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। আমার সম্মানীয় বিচক্ষণ বুদ্ধিজীবী ভাইরা, নিকট ও দূর থেকে মেহনত করে নিজেদের পকেটের পয়সা খরচ করে এ মেহফিল পর্যন্ত আগত মুসাফির ভাই সাহেবান ও পর্দার মধ্যে উপবিষ্টা আমার মা ও বোনেরা, সকলের তরফ থেকে আমি সেই যুবক ভাইদেরকে, সেই নওজোয়ান ছেলেদেরকে প্রাণ ভরা দোয়া ও আন্তরিক ধন্যবাদ জানাই, যারা হাড় ভাঙা পরিশ্রম করে মেহনত মুশাক্কাত করে এই পাক মাহফিলটি কায়েম করেছেন, পবিত্র মজমাটি সাজিয়েছেন এবং আপনাদেরকে ও আমার মা বোনেদেরকে সুন্দর ও সুষ্ঠুভাবে এই সজ্জিত মজলিসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এই এলাকার আবাল বৃদ্ধ বনিতাদের কাছে আমি অর্থাৎ এই মোহাম্মদ আসলাম হাবিবের মুখমণ্ডলটা বা কণ্ঠস্বরটা অনেক পুরানো হয়ে আছে, কারণ এ মজমায় আমার হাজিরি দেওয়াটা এই একবারই নয় বরং একাধিকবার হয়ে গেছে মাশাআল্লাহ। এখান থেকে রেকর্ডিং হয়েছিল তশরিফে মুহাম্মদ ভলিউম 1, এখান থেকে সরাসরি রেকর্ডিং হয়েছিল দোজখের আজাব ও বেহেশতের শান্তি, এখান থেকেই হয়েছিল ইউসুফ ও জুলেখার 2টি ক্যাসেট, এখান থেকেই হয়েছিল রোজা কিসের জন্য ভলিউম 4। গত বছর এসেছিলাম, এখানকার কমিটির ছেলেরা অনুরোধ করে বলল, হুজুর আমরা আপনার মুখে যখন যা শুনতে চেয়েছি তাই পেয়েছি। যেমন প্রথম দিক আপনার বিরুদ্ধে এলাকার মানুষের মনের মধ্যে একটা কৌতূহল চলছে যে হাবিব সাহেবের কথাগুলি সবই ভালো লাগে, তবে ওই মাঝে মাঝে গানের সুর হয়ে যায়, ওটাই যেন কেমন লাগে। তার উপর আপনি চূড়ান্ত যুক্তি দ্বারা এলাকার মানুষের ধারণা পাল্টে দিয়েছেন। ওই ক্যাসেটের নাম মা ফাতেমার সংসার ভলিউম 12। ওতে যে ক্যাসেটের নামটি বলা আছে অবশ্যই তথ্যগুলি যুক্ত। এবছর আমাদের একান্ত অনুরোধ যে আপনার মুখে বিনা মিউজিকে একটু কাওয়ালি শুনতে চাই। আমি আমার শায়ের জনাব গুলজার সিপাহী সাহেবের কাছে অনুরোধ রাখলাম, এটা বিনা মিউজিকে কাওয়ালি শুনতে চাই, শায়ের সাহেব কি চিন্তা ভাবনা করা যায়? উনি বললেন কোনো চিন্তা নাই,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে নিশ্চয়ই তাও সম্ভব হবে। তো তার একটি ছিল শাবান মাসের শেষ দিন। তাই মাহে রমজানকে কেন্দ্র করে একটুখানি নয়, বরং প্রায় 40 মিনিট কাওয়ালি শুনিয়ে দিলাম। আশা করি সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। ক্যাসেটের নাম রোজা কিসের জন্য, ভলিউম 3। এলাকার মানুষের খুশিতে কমিটির যুবক ভাইদের আগ্রহ আরও বেড়ে গেল। ভেবেছিলাম পরের বছর আর আসবো না, কিন্তু এরা নাছোড় বান্দা। ভিজিট ছিল 3000, কিন্তু 3500 টাকা 3 মাস আগে জোর জবরদস্ত দিয়ে বললেন আসতেই হবে, না হলে জলসাই হবে না। ঠিক আছে বাবা, এই অধমের ওসিলায় যদি জলসাটা হয় তো হোক। দিনটি ছিল 2000 সালের 1 জানুয়ারি। জিজ্ঞাসা করলাম আজ কিসের উপর শুনবেন? তো যুবকদের জবাবে যা পেলাম সেই বাস্তবকেই সামনে রেখে মাত্র 1টি ঘন্টা, সামান্য কয়েকটি কথা আর মাঝে মধ্যে কয়েকটি গজল গেয়ে বেরিয়ে গেলাম। 1 সপ্তাহ পর জানতে ও শুনতে পেলাম যে সেই বক্তব্যটি ক্যাসেটের আকারে বেরিয়ে গেছে। ক্যাসেটের নাম ঘরে বসে হজ। ঠিক যখনই মঞ্চ থেকে নেমে গাড়িতে গিয়ে বসলাম, সঙ্গে সঙ্গে মাস্টার আব্দুল মুজিদ ভাই, আব্দুল শুকুর ভাই, ডাক্তার DK লোধি মহাশয় এবং ক্লাবের সদস্য ভাইয়েরা আমাদের শায়ের সাহেবকে অর্থাৎ গুলজার সিপাহী সাহেবকে ধরলেন যে পরের বৎসরের জন্য কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। ভাইরা আমার, কিন্তু ওনার ভাষার ফুলঝুরি এমনভাবে ডিসরিকুয়েস্টের ডালিয়া পেশ করলেন যে মেহেরবান খোদার মেহেরবানিতে পরের বৎসরের জন্য মুক্তি পেলাম। কি ভাই সাহেব, গত বৎসর আসা হয়নি বলে আপনাদের রাগ হচ্ছে না তো? হচ্ছে? ও ভালো, কারণ এটাও ভালোবাসার নিদর্শন। যাজ্ঞে এবছর অর্থাৎ এই 2002 সালের শুরুতে কি শুনবেন বলুন না, একটু বলুন কি শুনবেন? হ্যাঁ, ঘরে বসে হয় না 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 শ্রোতা বন্ধু, পুরানো ক্যাসেটের অনুরোধ সেই সব মেহফিলে রাখা যায় না, কারণ মাত্র 1 ঘন্টার সময় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। যেখানে 2-3 ঘন্টার জন্য যেতে হয় সেসব মেহফিলে ওই পুরানো ক্যাসেটের অনুরোধ রাখা সম্ভব হয়, কিন্তু এখানে সেটা সম্ভব নয়, কারণ তার মধ্যে প্রায় 15 মিনিট হয়েই গেল। ইচ্ছা মতো বাড়ানোও সম্ভব নয়, পাশেই থানা, প্রশাসনিক ব্যবস্থা জোরদার। ঠিক আছে, ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনাদের চাহিদার ভাবভাষা বুঝতে আমার অসুবিধা হয়নি। এইভাবে চুপচাপ নীরবতা পালন করে যান। আর একটি বাস্তব ঘটনা তুলে ধরি, খুব মনোযোগ সহকারে শুনুন। 2 বন্ধু খুবই অন্তরঙ্গ, একেবারে জিগরি দোস্ত। জিগরি দোস্ত বোঝেন তো আপনারা, যাকে বলে জান কাটা বন্ধু। দুজনের বয়স প্রায় একই সমান, বাল্যবেলা থেকে দুজনাই একই স্কুলে লেখাপড়া করেছে, কলেজেও তাই। একজনের নাম আমির আলী, কি নাম বললাম? আমির আলী। আর একজনের নাম গরিবুল্লাহ। অধ্যয়নকালে গরিবুল্লাহর তুলনায় আমির আলীর রেজাল্ট খুব ভালো ছিল। ভাগ্যচক্রে আমির আলী বন্ধু একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেল, কিন্তু গরিবুল্লাহর নসিবে আর চাকরি জুটল না। আমির আলী বন্ধু আরও বেশি আমির হওয়ার পথ পেয়ে গেল, আর এ গরিব বেচারা গরিবই রয়ে গেল। তাতেও কিন্তু তাদের বন্ধুত্বে 1 বিন্দু ভাঁটা দেখা গেল না। বহু কন্যা পক্ষ থেকে আমির আলীর বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু গরিবের জন্য আমিরের জন্য দিনক্ষণ ঠিক হয়ে গেল। খুব অবস্থাপূর্ণ পরিবেশে বিবাহ হয়ে গেল, কিন্তু গরিবুল্লাহর ব্যাপারে ও ধরনের কোনো খোঁজ খবরই নাই। কারণ এ জামানার প্রায় সকলেই তো চাকুরি দেখে, ব্যবসা দেখে, শিক্ষিত বেকারের কি মূল্য আছে? শুনেছি নাকি আগেকার দিনে পাত্রী খুঁজতে খুঁজতে পাত্রপক্ষের কয়েক জোড়া জুতা ছাতা ছিঁড়ে যেত। এখন আর তা হয় না, এখন পাত্রীপক্ষকে বেরোতে হয় পাত্রের তল্লাশে, ঠিক না? হাসছে আমার যুবক ভাইরা। যা হোক, ওই অবস্থায় 2 বন্ধুর কয়েক বৎসর কেটে গেল। হঠাৎ একদিন গরিবুল্লাহ শুনতে পেল যে তার একমাত্র বন্ধু আমির আলী বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অন্য একটা স্কুলে হেডমাস্টারের পোস্ট পেয়ে চলে যাচ্ছে। শোনা মাত্রই
বন্ধুর উন্নতির দিক লক্ষ্য করে গরিবুল্লাহ প্রথমত আনন্দিত হলো বটে, কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে কিছুটা নিরানন্দে পরিণত হতে লাগলো। যখনই তার মনে পড়ল যে হায়, বন্ধু তো তাহলে গ্রাম ছেড়ে, পরিবেশ ছেড়ে, মা বাপকে ছেড়ে, আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। চিন্তিত মন আর ব্যতিব্যস্ত দেহ নিয়ে অস্থিরতার সঙ্গে পৌঁছালো আমির আলীর বাড়ি। সালামের পর আমির আলী বন্ধুর হাত দুটি ধরে বলে উঠল, হ্যাঁ বন্ধু, তোমার কাছেই আমি যেতাম। শুনেছ কি তা জানি না, আগামীকাল রওনা হচ্ছি কৃষ্ণনগরে। প্রধান শিক্ষকের পোস্ট পাচ্ছি, 3 তলার উপর ফ্যামিলি কোয়ার্টার পাচ্ছি, কর্পোরেশনের পানি পাচ্ছি, রান্নার গ্যাস পাচ্ছি, ইলেকট্রিক্স ব্যবস্থা সব ফ্রি পাচ্ছি। এত কথা আব্বা আম্মাকে তো বলা সম্ভব নয়, তুমি ঘনিষ্ঠ বন্ধু বলেই তোমার কাছে সব বলছি। আর হ্যাঁ, তোমার সম্পর্কে একটা কিছু ব্যবস্থা করার চিন্তাও আমার মাথায় আছে। এখানে তো হলো না, দেখি ওখানে গিয়ে কতটা কি করা যায়। আর শোনো, ওখানে গিয়ে ডাক মাধ্যমে তোমায় সম্ভবত ফোন নাম্বার দিতে পারি। নাম্বার পেলে তুমি শহরে গিয়ে আমায় ফোন করবে, কেমন? কথা বলতে বলতে বন্ধুর কাঁধে হাত রেখে টুক টুক করে আগিয়ে গিয়ে গর্ভধারিণী মার সামনে বলছে, জানো বন্ধু, সবই আমার মায়ের দোয়া। এই মায়ের চেষ্টাতেই আমি লেখাপড়া শিখেছি, এই মায়ের আশাতেই আমার এই হেডমাস্টারি পদে উত্তীর্ণ হওয়া। তবে একটু কষ্ট কি জানো বন্ধু, বউকে দিয়ে মা বাপের একটু পদসেবা করানোর সৌভাগ্য আমার হলো না। হাইরে শিক্ষিত ছেলের কথার বাঁধন, কি বলবে আর সেই জননী, কোন ভাষায় কোন দিক আর বোঝাবে গরিব বন্ধু। সবার চোখের উপর দিয়ে পার হয়ে গেল সারা রাত্রি। ভোরবেলা থেকেই স্বামীর ইঙ্গিতে বৌমা ব্যস্ত হয়ে পড়ল সামানপত্র গোছগাছ করার কাজে। প্রতিবেশীর সকলের ঢল নামলো আমির আলীর বিদায় দর্শনে। মা বাপের পায়ে সালাম করে স্ত্রীর হাত ধরে বেরিয়ে গেল হবু হেডমাস্টার আমির আলী মহাশয়। নির্বাক পিতা, বৃদ্ধা মা অম্লান দৃষ্টিতে যতদূর সম্ভব ছেলে বউয়ের পদচলন দেখতে থাকলো। মা বাপের দৃষ্টিটা ছেলের পায়ের দিকে থাকলেও সেই মুহূর্তে তাদের কলিজার উপর থেকে বয়ে যাচ্ছিল ক্যাসেটের ফিতার পর ফিতা, যে ফিতার মধ্যে ভরা ছিল এই ব্যথা ভরা কথাগুলি। ও আমার ঔরসের মানিক খোকন রে, আমার চেয়েও তুই শিক্ষায় বড় হয়েছিস, জ্ঞানেও বড় হয়েছিস, কথাতেও পাকা হয়েছিস, মান সম্মানেও বড় হয়েছিস, ধনেও বড় হয়েছিস। তোর ইচ্ছার বিরুদ্ধে হুকুম দায়ের করাটা কোনো আদর্শ পিতার কাজ নয় বলে তাই তোর পথে বাধা আরোপ করতে আমি পিতা হয়ে পারলাম না। মায়ের অন্তরেও জাগছে, ও আমার কলিজার টুকরা, ও আমার জানের পেয়ারা, ও আমার আলো ভরা ভবিষ্যৎ, ও আমার গর্ভের দৌলত আমির রে, আজ মা বাপকে ছেড়ে রেখে নিজের সুখ সুবিধার দিক লক্ষ্য করে বহু দূরে চলে যেতে পারলি বাবা। কিন্তু তুই যখন আমার বুকের দুগ্ধ পান করে আরামের দোলনায় শুয়ে শুয়ে ঘুমাতিস, সেই ঘুমন্ত আমিরকে ছেড়ে রেখে 1 ঘন্টার জন্য নিজের শরীরের রোগ ব্যাধিকে দূরীভূত করে সুস্থ জীবন যাপন করতে কোনো ডাক্তারের কাছেও যেতে পারতাম না। দুধের ছেলেকে দোলায় শুইয়ে কোনো মা বার হতে পারে? পারে না গো, পারে না, তার কলিজায় টান পড়ে। কিন্তু মায়ের অন্তর যেগুলো বলছে তা শিক্ষিত ছেলের কাছে মুখ থেকে ঠোঁট থেকে প্রকাশ করতে পারছে না, প্রকাশ করতে পারলো না। মনে মনেই শুধু ভাবতে থাকলো, ভুলেছিলাম যত সাদ আর মান, এ তোর তরে নয় কার তরে, ভুলেছিলাম যত সাদ আর মান, এ তোর তরে নয় কার তরে, তুলি না মুখে যা চেয়েছে প্রাণ,
তুলি না মুখে যা চেয়েছে প্রাণ, এ তোর তরে নয় কার তরে, ভুলেছিলাম যত সাদ আর মান। দিনের পর দিন গোসল না করে কাটিয়েছি দিন কিসমত কে মেরে, দিনের পর দিন গোসল না করে কাটিয়েছি দিন কিসমত কে মেরে। কত দিন গেছে তোর পানে চেয়ে, কত রাত গেছে চোখের পরে, আমিরের মা আমায় বলে সবাই, আমিরের মা আমায় বলে সবাই, এ তোর তরে নয় কার তরে, ভুলেছিলাম যত সাদ আর মান। বাছা তোর তরে নয় তো কার তরে, তুলি না মুখে যা চেয়েছে প্রাণ, সেটাও তোর তরে নয় কার তরে, ভুলেছিলাম যত সাদ আর মান। যে কোনো ছেলে বড় হয়ে বিয়ে করে বউ নিয়ে মা বাপকে ছেড়ে যখন বিদেশে কোথাও বসবাস করার জন্য চলে যায়, তো সেই অবস্থায় মা বাপের বিশেষ করে মায়ের অন্তরে যে কি ধরনের আঘাত লাগে, সে আঘাতের কথা এই অযোগ্য আসলাম হাবিব ভাষায় প্রকাশ করতে পারবে না। এজন্যই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপের খিদমত করার ব্যাপারে বারে বারে তাকিদ করেছেন। একজন যুবক আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানটা যখন তাওহীদের পতাকা তলে সমর্পণ করেছি, এবার আমার সমস্ত জীবনটা এবং সারা জীবনের সমস্ত উপার্জন করা মালগুলি আপনার কদমে সুপে দিতে চাই। বন্দেগী যখন সুপেছি, তো এবার জিন্দগিও সুপতে চাই হুজুর, এ জিন্দগিও সুপতে চাই। যুবকের এই সৎ মনোভাব ও আকুল আগ্রহ দেখে নবী পাক নিকটে টেনে নিয়ে বললেন, জিজ্ঞাসা করলেন, বাবা যুবক, বাড়িতে তোমার কে কে আছে বাবা, কে আছে বাড়িতে? যুবক জবাবে বললেন, বাড়িতে শুধু আমার গর্ভধারিণী মা আছেন। সঙ্গে সঙ্গে দু জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা দুলহায়ে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, ও বাবা যুবক, দীপ্ত কণ্ঠে ঘোষণা করি, শোনো শোনো শোনো, ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই। নাসাই শরীফের হাদিস। আমার নবী, আপনার নবী, বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ নবী আদেশ করলেন, ও যুবক, তোমার মা জননী যখন হায়াতে রয়েছেন, ইজহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, তোমার মায়ের সম্মান করো, মায়ের ইজ্জত করো, মায়ের তাজিম করো, মায়ের খিদমত করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জেনে রেখো তোমার মায়ের, তোমার জান্নাত তোমার ওই মায়ের দুই পায়ের নিচে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবক, তোমার জান্নাত তোমার ওই মায়ের দুই কদমের নিচে রয়েছে। তাই আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, মায়ের সেবাতে খুলে যায় কিসমতের তালা, সরে যায় বিপদ আর বালা।
ভরে যায় আমলের বালা গো, মায়ের সেবাতে। মা বড় জিনিস ভাই, মা বড় নিয়ামত। এই কথার উপর অটল ছিল সেই বন্ধু গরিবুল্লাহ। যথারীতি মন প্রাণ লাগিয়ে মা বাপের সেবা করে চলেছে। আশেপাশের গ্রাম থেকে আগত কয়েকটি ছেলে মেয়েদেরকে টিউশন পড়ায়, মাঝে মধ্যে চাষবাসে দিন মজুরিও করে, যথারীতি নামাজ কায়েম করে, রোজার মাস ছাড়াও বছরের কিছু কিছু সময় রোজাও করে। বাপের অনিচ্ছাতে এক কদমও ফেলতে তুলতে চায় না। মোটামুটি পাড়া প্রতিবেশীর চোখেও সে একজন প্রশংসার পাত্র। এইভাবে কয়েক বৎসর কেটে গেল। এই গরিবুল্লাহ যেমন গরিব ছিল, আজও সেই গরিবই আছে, কিন্তু বন্ধু আমির সে আগের তুলনায় আরও আমির হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছে। সামনে আসছে হজের মৌসুম। কিভাবে কে জানে হঠাৎ মাস্টার আমির আলী সাহেবের মাথায় এলো তিনি হজে যাবেন। বিবি মশওয়ারা দিল যে এই কৃষ্ণনগর থেকে না গিয়ে যদি দেশের বাড়ি থেকে যান সেটাই বুঝি বেশি ভালো হবে। কারণটা শিক্ষিত আমির বুঝতে অসুবিধা হলো না তার। বেশ তাই হবে। স্কুল থেকে 2 মাসের ছুটি নিয়ে মাস্টার আমির ছেলে বাড়িতে আসলেন। কয়েক বছর পর আমির ফিরেছে। গ্রামের সমস্ত আত্মীয় অনাত্মীয়, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখতে এলো। সে কি আনন্দ উদ্দীপনা! বুকের ব্যথাকে বুকে চেপে রেখে মা বাপ সকলের খুশিতে খুশি মিলিয়ে মেকআপ দিয়ে যায়। কারণ তারা হলো আমিরের বাপ, আমিরের মা, তারা হেডমাস্টারের বাপ মা। এবার তারা হতে চলেছে হাজী সাহেবের বাপ মা। কত দিকের খুশির ব্যাপার! খবর পেয়ে ছুটে আসলো বাল্য বন্ধু গরিবুল্লাহ। সালাম বিনিময়, হাতে হাত, সিনাই সিনা মেলানো পর্ব কাটলো। তারপর কথায় কথায় গরিবুল্লাহ যখন বন্ধু মাস্টার আমিরের মুখে হজে যাওয়ার কথা শুনল, তো বিশাল মহানন্দের উজ্জ্বল ঝিলিক গরিবুল্লাহর চেহারায় ফুটে উঠল। মুখরিত হয়ে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার হজ কবুল করুক ভাই, আল্লাহ তোমার হজ কবুল করুক। আমি আমার দৈহিক ক্ষমতা যতটুকু সম্ভব তোমার রওনা প্রস্তুতির কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। হজে যাওয়ার একদিন আগে বাড়িতে খুব আড়ম্বরের সঙ্গে ভোজ উৎসবের অর্থাৎ খানাপিনার আয়োজন করা হলো। নিজের মা বাপের কাছ থেকে হুকুম নিয়ে আমির বন্ধুর বাড়িতে গরিবুল্লাহ যথাসাধ্য মেহনত করে চলল। আসলো সেই রওনা হওয়ার মুহূর্ত। এক্ষেত্রেও গরিবুল্লাহ মুটের ভূমিকা পালন করলো। দয়া করেই যেন গরিবকে আমির বন্ধু নিজের খরচায় শহর মুম্বাইয়ে আরব সাগরের ঘাট পর্যন্ত নিয়ে যেতে চাইল। কিন্তু গরিবের মন চাইলেও সে পিতামাতার অনুগত ছেলে, তাই নিজের মুখে ইতস্তত বোধ করায় আমির আলী বুঝে নিল ওকে নিয়ে যেতে হলে ওর বাপকে বলতে হবে। হা 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 করে একগাল হেসে আমির আলী বলে উঠল, যেমন আবাল তেমন কপাল। আমার সম্মানীয় বিচক্ষণ বুদ্ধিমান ভাই ও বোনেরা, বুদ্ধিমতী বোনেরা, একটু মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। বাল্যবন্ধুর মুখে এমন বাক্য শুনতে পাবে গরিব তা কোনোদিন আশা করেছিল না। আমরা হলে এক্ষেত্রে কি করে বসতাম খোদা জানে। কিন্তু ধর্মভীরু গরিবুল্লাহ মনে গর্বিত হলো। এক বিন্দু রাগ তো দূরের কথা, যেন তার আমির বন্ধুর মুখে ওই কথাটা বারবার শুনতে মন চাচ্ছিল। কারণ সে জানে যে মা বাপের আনুগত্য করায় সারা জামানা যদি আমায় বোকা, পাগল, নির্বোধ মনে করে তো করুক। পিতামাতার কারণে যদি কোনো ক্ষেত্রে অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হতে হয় তো তাতেও আমার বিন্দু মাত্র দুঃখ নাই। কারণ ওই মায়ের গর্ভে যখন আমি রক্তপিণ্ডর আকৃতিতে ছিলাম, গাওয়া ঘিয়ে ভাজা সুস্বাদু আহার মা জননীর রুচি হতো না। চাচি আম্মা, দাদি আম্মার সামনে কিছু বলতে পারতেন না। জোর করে আহার করতে গিয়ে শত শতবার বমি করে ফেলতে হয়েছে। পরিবেশের অন্যান্যদের কাছে কতবার আমার জননীকে লজ্জিতা হতে হয়েছে। তার রক্তপিণ্ড থেকে আমি যখন মাংসপিণ্ডতে পরিণত হয়েছিলাম, সে সময় মা জননীর উদরটা খানিক বড় সড়ো হয়েছিল। বাধ্যতামূলক যদি কোনোদিন বাইরের রাস্তায় জননীকে আমার বার হতে হতো তো কতকগুলি ক্ষেত্রে মাকে আমার অন্তরে অন্তরে অপমানিত বোধ করতে হতো।
আমার বাস্তববাদী ভাইরা, যারা চোখের সামনে দেখতে পাচ্ছি অন্যান্য গর্ভধারিণী মায়ের অবস্থা, হ্যাঁ বলুন, হয় না? মাদের অপমানিত হতে হয় না? মায়ের গর্ভে যখন আমি রক্তপিণ্ডর আকৃতিতে ছিলাম, গাওয়া ঘিয়ে ভাজা সুস্বাদু আহারও মা জননীর রুচি হতো না। চাচি আম্মা, দাদি আম্মার সামনে কিছুই বলতে পারতেন না। জোর করে আহার করতে গিয়ে শত শতবার বমি করে ফেলতে হয়েছে। ফলে পরিবেশের অন্যান্যদের কাছে কত কতবার লজ্জিতা হতে হয়েছে। তার রক্তপিণ্ড থেকে আমি যখন মাংসপিণ্ডতে পরিণত হয়েছিলাম, সে সময় মা জননীর উদরটা একটু বড়সড় হয়েছিল। বাধ্যতামূলক যদি কোনো দিন বাইরে রাস্তায় জননীকে আমার বার হতে হতো, তো কতকগুলি ক্ষেত্রে মাকে আমার অন্তরে অন্তরে অপমানিত বোধ করতে হতো। যখন আমার চলার যোগ্য পা ছিল না, যেখানে বসিয়ে দিত দুই হাত জমিনে রেখে সেখানেই বসে থাকতাম। সে সময় আব্বাজান যখন আমায় বুকে করে নিয়ে চায়ের দোকানের পানে যেতেন আর চুমার পর চুমা দিতেন, চায়ের গ্লাসটা পাশে রেখে দুই হাত তুলে তুলে নাচাতেন, হাতের তালুর উপর আমার পা দুটি রেখে দাঁড় করানোর চেষ্টা করতেন, এদিক সেদিক ঘোরাঘুরি করতেন, এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে নাচাতেন। সে সময়ে কোনো দিন যদি আমি পেচ্ছাপ বা পায়খানা করে দিয়ে থাকি, তো সেই জায়গায় মা নিশ্চয়ই যেতে পারতেন না। বাজারে তো আর মা পায়খানা পরিষ্কার করতে যেতে পারেন না। চায়ের দোকানে অনেক লোকজন রয়েছে, সেখানে মা কি করে যাবে ওই পায়খানা সাফ করতে? হয়তো বাধ্যতামূলক আব্বাকেই সাফ করতে হয়েছিল। আব্বাকে নিজের হাতে আমার পায়খানা পরিষ্কার করতে গিয়ে যতখানি লজ্জিত হতে হয়েছিল, সেই আব্বার জন্য যদি আমার সারা জীবন লজ্জায় কেটে যায়, যদি সারা জীবন আমায় লজ্জিত হতে হয়, তথাপি আব্বার ওই একদিনের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। পরিশোধ করা যাবে? যাবে না গো, যাবে না। তাই বন্ধু আমিরের ওই অপমানজনক বাক্যটা শুনেও গরিবুল্লাহ কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনেই করল না, বরং আরো আন্তরিক খুশি হলো এবং আরো কয়েকবার শুনতে চাইল। যা হোক, পাশেই এসে দাঁড়ালেন গরিবুল্লাহর পিতাজি। পরিস্থিতির উপর লক্ষ্য করে গরিবুল্লাহর পিতাজি বললেন, যাও বেটা, তুমি তোমার বন্ধুর সঙ্গে যত দূর সম্ভব হয় যাও। মা ছুটে এসে বললেন, সম্ভব হলে একেবারে হজের জাহাজে গোছগাছ করে বসিয়ে দিয়ে আসবে বাবা। এখানে একটা দৃশ্য পরিলক্ষিত হলো। সেটা কি? সেটা হলো এই যে আমির আলী যাবে মক্কা মদিনা, আর গরিবুল্লাহ যাবে মাত্র মুম্বাইয়ের জাহাজঘাট পর্যন্ত। কিন্তু আমির আলীর কোনো চিন্তাই নাই, আর গরিবুল্লাহ আব্বার কদম বুসি করে কাঁদতে কাঁদতে বলল, আব্বা যান, আমি যতক্ষণ না ফিরে আসি আমার মা জননীর প্রতি সর্বদিক থেকে খেয়াল রাখবেন। মায়ের কানে কানে বলল, আম্মা যান, আপনার জান্নাতের গালিচায় যেন ময়লা না লাগে, অন্তত আমার ফেরার আগে পর্যন্ত সেদিকে আশা করি সম্পূর্ণ খেয়াল আপনার থাকবে। পরিবেশের সকলের দৃষ্টি এখন আমিরের দিক থেকে হটে গিয়ে সব গরিবুল্লাহর দিকেই। তার মধ্যে হয়তো কেউ এও ভাবছে যে সামান্য তুলতে গিয়ে যদি এই দৃশ্য দেখায়, তাহলে সে পর্যন্ত যাওয়ার নসিব হলে আরো কি দেখাতো। আর সে কারণেই হয়তো আল্লাহ তৌফিক দেন নাই। যা হোক, বিদায় নিল আমির আলী, সঙ্গে মুটের বেশে চলল বন্ধু গরিবুল্লাহ। মেল থেকে নামলো মুম্বাই শহরে, মাথায় করে নিয়ে চলল আমির আলীর হজের সমস্ত সামান।
আমিরকে কিছুই বহন করতে দিল না। অপেক্ষা ছিল জাহাজ, জাহাজের সিঁড়িতে, আর গরিবের পা রাখার মতো সৌভাগ্য হলো না। ওইখান থেকেই বিছড়ে যাবে বন্ধু, ছেড়ে যাবে এবার বন্ধু। দুই বন্ধু দুই দিক হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বলল আমির আলী, ভাই গরিব, আমি ফিরে এসে তোমার ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করব, তবে হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে আমার আব্বা মাকে তাদের বৌমার প্রতি একটু খেয়াল রাখতে বলো। যাও, নিশ্চিন্তে মনে ফিরে যাও। চোখের অশ্রু মুছতে মুছতে গরিব বন্ধু বলে ওঠে, ও বন্ধু গো, আমি নামেও গরিব, আমি কামেও গরিব। এ জীবনে হয়তো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা হবে না, রাসূল পাকের মাজার মুবারক এই চোখে আর দেখার নসিব হবে না। অযোগ্য পাপীর এই পাপে ভরা ঠোঁট দুটি হয়তো আসওয়াদ পাথর পর্যন্ত পৌঁছাবে না। তুমি বন্ধু মনে করে, খেয়াল করে, আমার কথা স্মরণ করে রাসূল পাকের সবুজ মাজার মুকদ্দাসে এই গরিবের সালামটুকু পৌঁছে দিও। গরিব বন্ধু কাঁদতে কাঁদতে রাসূলের মাজার মুকদ্দাসকে সামনে করে আমির বন্ধুর কানে আওয়াজ পৌঁছে দিল যে আমার সালামটুকু তুমি মদিনার মাটিতে গিয়ে রাসূলের মাজার মুকদ্দাসে পৌঁছে দিও। বন্ধু হে, ও বন্ধু, পৌঁছে আমার সালাম দিও বলে। বন্ধু হে, ও বন্ধু, পৌঁছে আমার সালাম দিও বলে। আর কি বলো? সালামের গাজরা গরিব পাঠিয়েছে রাসূলে। বন্ধু হে, ও বন্ধু, পৌঁছে আমার সালাম দিও বলে। হেরেম শরীফের তাওয়াফ করিবে যখন, তো আমার হয়ে ফেলো তুমি বেশ দুই কদম। হেরেম শরীফের তাওয়াফ করিবে যখন, আমার হয়ে ফেলো তুমি বেশ দুই কদম। ও বন্ধু, বড় আশা রয়েছে এ দিলে। বন্ধু হে, ও বন্ধু, পৌঁছে আমার সালাম দিও বলে। পৌঁছে আমার সালাম দিও বলে। প্রয়োজনে জমজমে যাবে যখনই, তো আমার হয়ে পান করো ভাই একটি ঘট পানি। প্রয়োজনে জমজমে যাবে যখনই, আমার হয়ে পান করো ভাই একটি ঘট পানি। ও বন্ধু, আমার খাওয়া হবে তুমি খেলে। বন্ধু হে, ও বন্ধু, পৌঁছে আমার সালাম দিও বলে। সালামের গাজরা গরিব পাঠিয়েছে রাসূলে। ছুটাছুটি করবে যখন সাফা মারওয়ায়, আর একটু স্মরণ করে নিও বন্ধু গো আমায়। ছুটাছুটি করবে যখন সাফা মারওয়ায়, একটু স্মরণ করে নিও বন্ধু গো আমায়। ওই পায়ের ধুলা মেখে নেব তুমি এলে। বন্ধু হে, ও বন্ধু,
পৌঁছে আমার সালাম দিও বলে, সালামের গজরা গরিব পাঠিয়েছে রসুলে, গরিব পাঠিয়েছে রসুলে, গরিব পাঠিয়েছে রসুলে। অঝার অশ্রুতে চক্ষু অন্ধকার হয়ে যাচ্ছিল, দেখতে কিছুই পাচ্ছিল না। চক্ষুর উপর দুই হাত ফিরিয়ে দেখে জাহাজ অনেক দূরে চলে গেছে। হায়, বন্ধু কি আমার কথাগুলি শুনলো? কতটুকু শুনলো? হ্যাঁ হ্যাঁ, কিছু না শুনলেও অন্তত সালাম দেওয়ার কথাটা তো শুনেছে। ভাবতে ভাবতে পেছন ফিরে তাকাতেই অগণিত নারী পুরুষের দিক লক্ষ্য পড়ল। ব্যাস তখনই সেই মুহূর্তে নিজের আব্বা ও আম্মাজানের কথা মনে পড়ল। মুহূর্তের মধ্যে ওই মনের মধ্যে যেন কেমন একটা তাসাল্লি, যেন কেমন একটা নিশ্চয়তার সান্ত্বনা আশ্রয় পেল। ঠিক যেন খাঁচা ভাঙলো তো কি হলো, পাখি তো আমার হাতে। সেই সাহসিকতা নিয়ে সুদূর পাক মক্কা মদিনার পানে তাকিয়ে বলে উঠল, তাওয়াফে চলেছো তুমি খলিলের কাবার, আর সেবাতে রয়েছি আমি আম্মা ও আব্বার। আমরা তো দুই বন্ধু, একই বয়সী, শিক্ষা দীক্ষায় আমরা সমান। তো আর্থিক দিক হয়তো উঠাপড়া রয়েছে, বাকি সবই তো প্রায় 19-20। কিন্তু তুমি চলে গেলে আমি রয়ে গেলাম। তুমি যাচ্ছ এক ইবাদতে আর আমিও মশগুল রয়েছি আর এক ইবাদতে। তাই নিজের মনকে সান্ত্বনা দিতে গিয়ে বলছে, তাওয়াফে চলেছো তুমি খলিলের কাবায়, আর সেবাতে রয়েছি আমি আম্মা ও আব্বার। তোমার আমল নামাই পাবে হজেতে যাওয়া, আমার আমল নামাই রবে মা বাপের দুয়া। কোনটা ঝোঁকে দেখবো সেদিন মিজানেতে তুলে। বন্ধু হে ও বন্ধু, জান্নাত মা বাপের কদম তলে, জান্নাত মা বাপের কদম তলে। বন্ধু হে ও বন্ধু, জান্নাত মা বাপের কদম তলে, জান্নাত মা বাপের কদম তলে, জান্নাত মা বাপের কদম তলে। এই তাসাল্লিকে সামনে করে এবার দ্রুত হেঁটে গরিবুল্লাহ মুম্বাইয়ের রেল স্টেশনের গেটের কাছে হাজির হলো। ওদিকে আমির আলী বন্ধু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে 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 সকল হাজিদের সঙ্গে মিলিতভাবে গিয়ে জিদ্দায় নামলো। প্রথম দিন গিয়েই তো আর হজের আহকাম আরকানগুলি বাস্তবায়ন করার সুযোগ আসবে না। প্রথমে গিয়েই কাফেলার সঙ্গে থাকার মতো জায়গা নির্ধারণ করে নিতে হবে। তো জায়গা নির্ধারণ হয়ে গেল। হজের মৌসুমে অনেক দূরবর্তী এলাকাতেও তাঁবু গাড়া থাকে। এক একটা তাঁবুতে অন্তত 250-300 করে হজ যাত্রীরা থাকতে পারেন। তার মধ্যে নিজেদেরকে রান্না খাওয়ার ব্যবস্থা করে নিতে হয়। তো রান্নার হাঁড়ি, ওভেন, গ্যাস সিলিন্ডার সব কিছুই ভাড়াই পাওয়া যায়। এবার হয় কি, ওই 10-12-15 জনের একটি করে কাফেলা থাকে। এক একজন এক এক দিন এক একটি করে কাজের দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিতে হয়। তবে আমির আলী যে কাফেলার মধ্যে পড়েছিল, এই কাফেলায় রান্নার দায়িত্বটা আমির আলী নিজে থেকেই বেছে নিয়েছিল। কারণ কৃষ্ণনগরের কোয়ার্টারে রান্না করে স্বামী স্ত্রীর খাওয়ার একটা অভ্যাস তাদের আগে থেকেই ছিল। তাই আমির আলী রান্না করছে, তাঁবুর মধ্যে লোকজন তেমন কেউ ছিল না। একদম অপোজিট সাইডে 2-1 ঘুমাচ্ছিলেন, বাকি ওদিকে কেউ আর তেমন ছিল না। আমির আলী একাই রান্না করছে। ভাইরে আমার, কেউ জানে না কি কারণে ওই তাঁবুর মধ্যে আল্লাহর এত বড় গজব নেমে এলো। আমির আলীর রান্নার গ্যাস সিলিন্ডার খানা হঠাৎ বাস্ট হয়ে গেল।
চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে সারা গুমটির সামানপত্রে আগুন লেগে গেল। তাঁবু পুড়ে ছারখার হয়ে গেল। আমির আলীর হস্তি সমদেহখানা ছিটকে পড়ল একেবারে তাঁবুর বাইরে। আওয়াজ শোনা মাত্রই আশেপাশের তাঁবুগুলোতে কারবালার প্রতিচ্ছবি ফুটে উঠল। সরকারের লোকজন ছুটে এলেন, দমকল এলো, অগ্নি নিবারণের যন্ত্রপাতি এলো, কিন্তু আমির আলী কোথায় থাকলো, বাঁচলো কি মরলো, আপাতত তার কোনো খোঁজ খবরটুকু পাওয়া গেল না। বললো কি বাঁচলো, সে আছে কি নেই, কোথায় আছে, কোনো খোঁজ খবর কারোর কাছে পৌঁছালো না। একদিন, দুদিন, 4 দিন, প্রায় 10 দিন, 11 দিন, 12 দিন কেটে গেল। 13 দিন পর জিদ্দার আল কাসাস হসপিটালের বেডের মধ্যে তার হুঁশ এলো। নার্স মহিলা নিয়ে এসে দিল আরও 4 দিন পর একটা ইংরেজি খবরের কাগজ। কাগজের উপর তারিখ দেখে এসে বুঝতে পারল যে আজ প্রায় 18 দিন এই হসপিটালেই কেটে গেছে। ওদিকে হজ পালনের মুবারক 3টি দিনও গুজরে গেছে। সঙ্গী সাথীরা দেশ মুখে রওনা হচ্ছে। আরও জানতে পারল যে সেই তাঁবুতে যাদের যত সামানপত্র ছিল সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে, মানে সে ছাড়া আর তার সামান বলতে কিছুই নাই। এবার সে চিন্তার সাগরে হাবুডুবু খেতে খেতে ভাবতে লাগলো, হায়, তাহলে আমি অত টাকা খরচ করে বুক ভরা আশা নিয়ে হাজি হওয়ার জন্য যে হজ করতে এলাম, আমার তো হজ করা হলো না। আমার যে সম্বল বলতে কিছুই নাই, তো আমার স্ত্রীর কাছে, আমার পিতামাতার কাছে ফিরে যাব কিভাবে? সব শেষে মনে পড়ল বন্ধু গরিবের কথা। তার সালামটা তো নবীর রওজা পাকে পৌঁছানো হলো না। এই সমস্ত ভাবতে ভাবতে কখন সে আবার ঘুমিয়ে পড়েছে, ঘড়ি দেখার অবকাশ তার ছিল না। ভাইরে আমার, ওই ঘুমের মধ্যে আমির আলী স্বপ্নে দেখতে পেল একজন ভারী সুন্দর সুশ্রী চেহারাওয়ালা, মাথায় সবুজ রঙের পাগড়ি, এক হাতে তসবিহ, অন্য হাতে একটা 2.5 হাত লম্বা লাঠি নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে বলছে, ওঠ রে দুনিয়ার মুসাফির, ওঠ, এবার ওঠ। আমি তোরে বারে বারে আওয়াজ দিচ্ছি, তুই আর ঘুমাসি না, উঠে পড়ে বান্দা, ওঠ, উঠে বস। আমি চোখ মেলে তার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর তিনি বলতে লাগলেন, ওরে আহাম্মক, তোর শিক্ষা তোরে সম্মান দিতে পারে না, তোর অর্থ সম্পদ তোরে হাজি করাতে পারে না, তোর যোগ্যতা তোরে প্রমোশন দেওয়াতে পারে না, তোর ইচ্ছা তোরে মঞ্জিল দেখাতে পারে না। যা কিছু হয় সেটা আল্লাহ চাইলে তবেই হয়। আর যাকে আল্লাহ কবুল করে নেবেন সে ব্যক্তি ছাড়া বিপুল অর্থ ব্যয় করেও কেউ কবুলিয়তের দরজা হাসিল করতে পারে না রে, পারে না। আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার চোখ দুটি নিচু করে নিলাম। ভেতর থেকে যেন একটা গুড়গুড়ুনি আমার শরীরটাকে কম্পন দিতে লাগলো। চোখ নিচু করে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কে? আপনি কি আমাদের প্রফেট, আল্লাহর নবী? সঙ্গে সঙ্গে তিনি অত্যাধিক রাগান্বিত হয়ে ধমক দিয়ে আমায় বললেন, ওরে নালায়েক কমবখত, আমায় আদেশ না করে তোর প্রফেট, আল্লাহর নবী, আল্লাহর রাসূল যদি নিজে একবার তোর সামনে এসে যেতেন, তোর ওই চোখ দিয়ে রাসূলের চেহারা তো দূরের কথা, তার একটি কদমের একটা আঙুল অথবা আঙুলের নখ যদি দেখতে পেতিস, তো তোর ওই কিসমত খানা খুলে যেত রে, পোড়া কপাল খানা খুলে যেত। ওরে, সব গ্লাসেরই চশমা গড়ে রবি দেখা যায় না, সব গ্লাসেরই চশমা গড়ে রবি দেখা যায় না, সব চোখেতে নূর নবীজির ছবি দেখা যায় না।
তখন হৃদয়খানাকে শক্ত করে জিজ্ঞাসা করলাম, হুজুর তাহলে আপনি কে? আপনি কি আওলাদে রাসূল, নবী পাকের আওলাদের মধ্যে কেউ? আবার তিনি রাগান্বিত হয়ে বলে উঠলেন, ওরে কমিনা, রাসূল যেখানে যাবেন না আলে রাসূলও সেথায় যাবে না। আমি নবী নই, আলী নই, কুতুব নই, অলি নই, আমি হলাম অতি অযোগ্য এক উম্মত, মদিনা শরীফের শ্রেষ্ঠ নবী পাকের পাক দরবারের আদনা এক গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফের খাদিম, আমি খাদিম, গোলাম। এই পরিচয় পেয়ে তখন আমার চোখ দুটি সামান্য উঠিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি তো আশিকে রাসূল, একটু বলতে পারেন আমি যে হজে এসেও হজ করতে পারলাম না, আল্লাহর দরবারে আমার হজটি কি কবুল হয়ে যাবে? খাদিম সাহেব বললেন, তা আমি জানি না। লক্ষ লক্ষ বান্দারা হজে আসে, সবারই যে হজ কবুল হবে তার কোনো রূপ নিশ্চয়তা নাই। তবে প্রত্যেক বৎসর হজের শেষ দিন আসরের পর হতে মাগরিব পর্যন্ত আসমান হতে জমিন অবধি অসংখ্য ফেরেশতারা কিছু কিছু ব্যক্তির নাম একে অপরের কানে কানে বলা বলি করতে থাকেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ফেরেশতাদের একটা দল কয়েকজনের নাম বলা বলি করতে থাকেন একে অপরের কাছে। কিছু কিছু ক্ষেত্রে তেমন ব্যক্তিদেরও নামগুলি শোনা গেছে যারা সে বৎসর কোনো না কোনো দুর্বলতার কারণে কাবা শরীফ, মদিনা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, অথচ মহান মাবুদের পাক দরবারে তার জন্য হজখানা কবুল হয়ে গেছে। কাবায় যান না, মদিনায় যান না, অথচ তাদেরও নাম সেই ফেরেশতাদের মুখে শোনা গেছে। এমনও কিছু ব্যক্তির নাম, যেমন এবছর একটি নাম বারবার শুনতে পেয়েছি, সে বান্দা হজে আসতে পারে নাই, পারের করি তার সামর্থ্যের মধ্যে নাই। সে একজন এমনই আল্লাহর গরিব বান্দা যার নামটি হলো গরিবুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তখন আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করতে চাইলাম, কে? গরিব, আমার বন্ধু গরিব। সঙ্গে সঙ্গে একজন ডাক্তার এসে আমায় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গরিব, কে গরিব? বাস ঘুমটি আমার ভেঙে গেল, সাথে সাথে স্বপ্নটাও টুটে গেল। হাসপাতালে আবদ্ধ থাকতে আর এক মুহূর্তও ভালো লাগলো না। মন চাইছে কখন গিয়ে তার গরিব বন্ধুকে এই সুসংবাদটা জানাবে। পরের দিন সরকার পক্ষের লোকজন এসে আমায় সঙ্গে করে প্লেনে তুলে দিলেন, সামান্য কিছু টাকাও দিলেন। বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ফিরেই দেখি সকলের মন খারাপ। কি ব্যাপার, কি হয়েছে? আঁচলে চোখ মুছতে মুছতে গরিবের মা এসে জিজ্ঞাসা করলেন, বাবা আমির, আমার গরিব কোথায় বাপ? আমার গরিব যে তোমায় তুলতে গেল, সে গরিব কোথায়? সে এখনো তো ফিরে এলো না। আমির বলল, চাচি আম্মা, তার উপর আল্লাহর অশেষ রহমত নাজিল হয়েছে, তাই বুঝি কারো সাহারায় ও সত্যি সত্যি সে হজে চলে গেছে। কারণ আমি আরবের মাটিতেই শুনে এসেছি যে আমাদের গরিবের হজ আল্লাহ কবুল করেছেন। সমস্ত কথা আমির আলীর মুখে শোনার শেষে দেখা গেল রুক্ষ সূক্ষ্ম চুল নিয়ে, কঙ্কালের মতো শরীর নিয়ে গরিব বাড়িতে প্রবেশ করছে। সবাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কেন এতদিন কোথায় কাটলো, কোথায় ছিলে? গরিব তখন বলছে, আম্মা জান, হে আমার আম্মা জান, মাফ করবেন আম্মা, ক্ষমা করবেন।
আমি যখন আমার আমির বন্ধুকে জাহাজে তুলে দিয়েছিলাম, সে জাহাজ কখন ছেড়েছে আমি বুঝতে পারি না। কিছুক্ষণ পর অপোজিট দিকে তাকিয়ে দেখলাম বেশ কিছু নারী পুরুষ যাতায়াত করেছে। আপনার কথা আমার মনে পড়ল, আমার আব্বাজানের খিদমত কাজা হয়ে যাচ্ছে মনে করে আমি দৌড়ে দৌড়ে মুম্বাইয়ের স্টেশনের গেটের কাছে এলাম। আম্মা জান গো, সবই আল্লাহর ইচ্ছা, আপনি যেন আমার বন্ধু আমিরকে দোষী করবেন না, দায়ী করবেন না। ওর বুঝি মনে ছিল না, ও জানতো না যে এই গরিব বন্ধুর কাছে ফেরার টিকিটের মূল্য ছিল না। আমির বন্ধু বেরিয়ে গিয়েছিল, আমি প্ল্যাটফর্মে এসে দেখলাম টিকিট কেনার মতো পয়সা আমার কাছে নাই। হে আম্মা জান, আমি মুম্বাই, সে শহর মুম্বাই থেকে আর এই বাংলা পর্যন্ত রাত দিন রাত করে হাঁটতে শুরু করেছিলাম। হাঁটতে 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 এতগুলো দিন পার হয়ে গেছে, যেখানেই কল পেয়েছি শুধু পানি পান করেছি, আহার বলতে কিছুই জোটে না। ও আম্মা জান, আপনার সেবা, আব্বার যত্ন আমি কতদিন করতে পারি না, জানি না আব্বা আম্মা আমায় মাফ করবেন কি না। আম্মা জানের চোখ থেকে অশ্রু গড়াতে লাগছে। নিজের আঁচল দিয়ে মুছে নিয়ে গরিবকে বুকে জড়িয়ে ধরে বলে, ও পাক পরওয়ারদিগার বেনিয়াজ, আমার গরিবের মতো সারা বাংলার ঘরে ঘরে শুধু নয়, সারা পৃথিবীতে এমনই মায়ের 10টার মধ্যে হলেও একটা সন্তান তুমি দিও, যে সন্তান অর্থে কমজোর হলেও, দুনিয়ার জমিনে গরিব হলেও, পাক মক্কা মদিনার জমিনে না গিয়েও যেন ঘরে বসে হাজি হতে পারে, হজের সওয়াব কামিয়ে নিতে পারে। আমিন সুম্মা আমিন। তাই সব শেষে আমার শায়ের জনাব কবি গুলজার সিপাহী সাহেবের কয়েকটি ছন্দ পেশ করেই আপনাদের খিদমত থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তিনি বলছেন যে গরিব হতে পারে হাজি, গরিব যারা তারাও হাজি হতে পারে গো, পারে। কিভাবে? মন দিয়ে শুনুন। গরিব হতে পারে হাজি, করে খোদাকে রাজি, মাও বাপের করে সেবা আজ। আর কি পড়ে ইশরাকের 4 রাকাত নামাজ, পড়ে ইশরাকের 4 রাকাত নামাজ। গরিব হতে পারে হাজি, করে খোদাকে রাজি, মাও বাপের করে সেবা আজ। পড়ে ইশরাকের 4 রাকাত নামাজ, ইশরাকের 4 রাকাত নামাজ। গরিব হতে পারে হাজি, হজ মুমিনে ফরজ যখন, রাখিবে কেন এই কর্জ তখন। চলো এ নিয়মে তুমি আজ এখন, চলো এই নিয়মে তুমি আজ এখন। গরিব ভাইদের দিক লক্ষ্য করে আমার শায়ের বলছেন, আরে হজ মুমিনের ফরজ যখন, রাখিবে কেন এই কর্জ তখন। চলো এ নিয়মে তুমি আজ এখন, চলো এ নিয়মে তুমি আজ এখন। আজ আছো যারা গরিব নামাজি, হয়ে যাও হাজি। আজ আছো যারা গরিব নামাজি, হয়ে যাও হাজি। নৌ পরে এই আমলের তাজ, পড়ে ইশরাকের নামাজ, পড়ে ইশরাকের 4 রাকাত নামাজ।
গরিব হতে পারে হাজি, করে খুদাকে রাজি, মা ও বাপের করে সেবা আজ, পড়ে ইশরাকের নামাজ, পড়ে ইশরাকের 4 রাকাত নামাজ। শেষ ছন্দ শুনবেন। গরিব এভাবে হজের সওয়াব পাবে, মা বাপের সেবায় যে দিল ভরাবে, অনুশোচনার অশ্রু চোখের ঝরাবে, অনুশোচনার অশ্রু চোখের ঝরাবে। তাই গুলজার হয়ে যাও ধনী, কিভাবে? আরো সম্মানী। তাই গুলজার হয়ে যাও ধনী, আরো সম্মানী। খতম করো জাহেলিয়াতের রাত।